আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি অনেক পুরনো, যেদিন আমাদের দেশ আবারও স্বাধীনতা অর্জন করে। এটা হচ্ছে গিয়ে 5ই আগস্টের ভিডিও। দেরি হয়ে গিয়েছে, শরীর অসুস্থ ছিল, তার সাথে অনেকগুলো ফ্যামিলি কিছু ব্যাপার স্যাপার ছিল, যাই হোক এই কারণে দেরি হয়ে গিয়েছে। তো প্রথম থেকেই বলছি, স্বাধীনতা অর্জন করেছি তো মা আর আব্বু গণভবনের দিকে গিয়েছিল। তারা আর গণভবন পর্যন্ত যেতে পারে নাই, যেহেতু আমাদের মোহাম্মদপুর থেকে খুবই কাছে। তো স্বাধীনতা যেহেতু এসেছে, দেখতে গিয়েছিল, ঘুরে টুরে চলে আসছে। আর এই স্বাধীনতা উপলক্ষে মিষ্টির দোকানে মিষ্টি নাই, তাই মা আইসক্রিম নিয়ে আসছে। আমি আর মা মিলে আইসক্রিম এনজয় করছিলাম। মারিমের বাবা বনশ্রী থেকে হেঁটে গণভবনে গিয়েছিল, সেইখান থেকে আমার জন্য স্পেশালি পাথরটা নিয়ে আসছে। আর হচ্ছে গিয়ে একটা গাছ পড়েছিল, তো মারিমের বাবার খুব মায়া হয়, তাই নিয়ে আসে আর কি। তো এই ছিল গণভবনের থেকে স্মৃতি। আমি আবার এখানে লিখে রেখেছি স্বাধীনতা 2.0, আর ডেট লিখে রেখেছি গণভবন থেকে আনা, এটা আমি লিখে রেখেছিলাম আর কি। স্মৃতি হয়ে থাকবে, আমি আমার সন্তানদেরকে ভবিষ্যতে দেখাতে পারবো। আর মারিমের বাবা আমাদের তারপরে গণভবন থেকে আমাদের বাসায় আসে, তার একটা ফ্রেন্ডও আসছিল, তো নাস্তা টাস্তা দিয়েছি। ওনারা খেয়ে চলে গিয়েছে, থাকে নাই আর মারিমের বাবা, যেহেতু তার ফ্রেন্ডকে নিয়ে আসছিল। শুরু থেকেই মারিমের বাবা রাস্তায় ছিল। প্রথম দিকে আমি খুবই ভয় পেতাম যখন আন্দোলন শুরু হয় আর কি, তো আমি খুব ভয় পেতাম। আমি নিষেধ করেছি যে আপনার যাওয়া দরকার নাই, যদি কিছু হয়ে যায়। আমার খুব ভয় লাগছিল। উনি খুব কাছে থেকে মানুষকে গুলি খেতে দেখেছে, মানে খুবই বিভৎস কার্যকলাপ দেখেছে ওনার চোখে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাকে জাস্ট বলেছিল দোয়া করার জন্য, আমি দোয়া ছাড়া তার কিছু করতে পারিনি। খুব দোয়া করেছি মন থেকে। আমার শাশুড়ি খুব সাহসী একজন মহিলা। আলহামদুলিল্লাহ, আমি আমার শাশুড়ির মতো এত সাহসী একটা মহিলা আর সঙ্গ পেয়েছি। তো আমি যখন মারিমের বাবা প্রথম আমাকে ফোন দিয়ে বলে আমি আন্দোলনে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, তো তখন আমি এত ভয় পেয়েছি। আমি ওনাকে বলছিলাম যে আপনি যায় না বা কিছু, তো উনি আর আমার কথা শুনলই না, কোনো পাত্তাও দিল না, ফোনটা মুখের উপর থেকে রেখে দিল। আমি এত ভয় পেয়ে যাই, আমি সাথে সাথে আম্মুকে ফোন দিয়ে বলে যে আম্মু, মারিমের বাবা তো আন্দোলনে যাচ্ছে, এখন তো দেশের অবস্থা খুবই খারাপ, তো কি করব। তো আম্মু আমাকে আরও সান্ত্বনা দিচ্ছিল, বলছিল তুমি সাহস রাখো, দোয়া করো যাতে ও সুস্থ সবলভাবে চলে আসতে পারে। তো আমি বাসায় বসে বসে জাস্ট দোয়াই করেছি। আলহামদুলিল্লাহ, মারিমা বাবা ঠিক আছে। স্বাধীনতাটাও আমরা সবাই একসাথেই দেখেছি। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এইভাবে স্বাধীনতাটা দিয়েছে। এখন আমাদের কথা বলতেও দ্বিতীয়বার ভাবা লাগে না, আর কোনো কিছু লিখতেও দ্বিতীয়বার ভাবা লাগে না। আমাদের বাক স্বাধীনতা মনে হয় হচ্ছে যে ফিরে পেয়েছি, কোনো বাধা এরকম ফিল করি না। কারণ আগে এরকম হতো প্রথম দিকে আর কি। আমার ভাইরা দাড়ি রাখতে খুব পছন্দ করতো, কিন্তু ওদেরকে আব্বু নিষেধ করতো দাড়ি রাখতে, যে আবার জঙ্গি টঙ্গি বলে বা অন্য কিছু বলে যদি সমস্যা করে, তো আব্বু রাখতে দিত না। আবার আমরা বোরকা পরতাম, তো এই কারণে অনেক প্রবলেমই ফেস করেছি। কিন্তু এখন মনে হচ্ছে যে না, খুব ভালো লাগছে। তো স্বাধীনতার পরে প্রথম মারিয়াম, আমি আর মা বের হয়েছি, যাচ্ছি একটু হসপিটালে আমার চেক আপের জন্য। যারা আমাকে ফেসবুক থেকে ফলো করেন তারা তো এই ভিডিও দেখে ফেলেছেন মনে হয় অলরেডি। আর আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন মনে হচ্ছে কি একেবারে ঠান্ডা নিস্তুপ, সবাই অনেক স্বাধীনভাবে চলাফেরা করছে, কারো মনে কোনো ভয় নাই, কারো মনে কোনো সংকোচ নাই, কোত্থেকে কে এসে কি দাবি করে বসবে এরকম কোনো ভয় নাই। কারণ দেখা গিয়েছে কি অনেক বড় বড় যেমন পুলিশ বা এই ধরনের লোকরা এসে এসে কি করে চাঁদা চেত, কিন্তু এখন দেখেন ছাত্ররা কি সুন্দর রাস্তায় ট্রাফিক নিয়ম পালন করছে, আর জ্যামও হচ্ছে না। দেখা গিয়েছে যে সুন্দরভাবে গাড়ি সব নিয়ম শৃঙ্খলা মেনেই চলাফেরা করছে, দেখে এত ভালো লাগছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে নিঃশ্বাসটা নিতেও আমার কাছে শান্তি লাগছে, ভিতর থেকে ভালো লাগছিল আর কি। তো দেয়ালে অনেক গ্রাফিটি আঁকা, এগুলো দেখছিলাম আমরা। তারপরে আবার হচ্ছে গিয়ে মারিয়ামকেও দেখাচ্ছিলাম যে দেখো ভাইয়া পুরা কাজ করছে, রাস্তায় ট্রাফিক নিয়ম মেনটেন করছে।
এই তো আমাদের হসপিটালের কাজ শেষ। হসপিটালেও আজকে আমি সরকারি হসপিটালে আজকে এসেছিলাম। তো আমি এত দিন আসছি এই সরকারি হসপিটালে মারিয়ামকে নিয়ে, মারিয়ামের জন্য কখনো বা আমার জন্য কখনো। তো দেখা গিয়েছে কি সবসময় তারা ধমকের উপরে রাখে, আবার দেখা গিয়েছে কি যে বকশিস চায়, এই ধরনের মেন্টালিটি তাদের। আর মানে নিয়ম নাই, কোনো মেনটেন নাই বা ভয় নাই তাদের মধ্যে। আর আজকে গিয়ে তো দেখি পুরোই উল্টো চিত্র। মানে আমি ভাবতেও পারিনি যে এতটা চেঞ্জ আমি দেখতে পাবো সরকারি হসপিটালে। তারা খুব ঠান্ডা মাথায় রুগী দেখছে, আর হচ্ছে গিয়ে তাড়াহুড়া করছে না, বকাঝকা করছে না, চিৎকার চেঁচামেচি করছে না। স্টাফরা সবাই খুব ভালো ব্যবহার করছে, সবাই সবার সাথে খুব ভালো ব্যবহার করছে এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন ছাত্ররা কাজ করতেছে, মাদ্রাসা থেকে লোক এসে আবার খাবার দিচ্ছে ছাত্রদেরকে যারা রাস্তায় ডিউটি করছে। এত আন্তরিকতা দেখে আমার সত্যি এত ভালো লাগছিল। তারপরে আবার একজন মুরব্বীকে দেখলাম যে উনিও ট্রাফিক কাজে লেগে পড়েছে আর কি। এই তো একটু সামনেই দেখতে পারবেন একজন বৃদ্ধ লোকও কাজ করছে ছাত্রদের সাথে। মানে বয়স কোনো বাধা না, এই মানে ছেলে হোক বা মেয়ে হোক বা স্টুডেন্ট হোক বা বৃদ্ধ হোক, এই যে আঙ্কেলটা দেখতে পাচ্ছেন ট্রাফিকের কাজ করছে। এত প্রাউড ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে আসলে আমি মানে গর্বিত এই দেশের একজন নাগরিক হতে পেরে। তো আমার ভাইদেরকে বলছিলাম, তো আমার ভাইরাও বলছিল কানাডা থেকে যে দেশের থেকে চলে আসছি তো অত্যাচারের কারণে কিছুই করতে পারতাম না, সব কিছুতে একটা বাউন্ডারি, দাঁড়িয়ে রাখতেও ঝামেলা, সব কিছুতেই ঝামেলা। তো ওরাও চলে আসতে চাচ্ছে, ওরাও এখন এই মেন্টালিটি পোষণ করছে যে না, আমরা কানাডা তাহলে আর বেশি দিন থাকবো না, আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা কমপ্লিট করে বা কিছু আর্ন করে দেশের জন্য যাতে কিছু করতে পারি, এইভাবে কিছু করে আমরা চলে আসবো দেশে। তো ওরাও তো যেহেতু রেমিটেন্স যোদ্ধা, অনেক টাকা ওরা পাঠায় হচ্ছে গিয়ে ব্যাংকের মাধ্যমে, কিন্তু এই আন্দোলনে ওরাও শরিক হয়, ওরাও 1 টাকা পাঠায় না। দরকার ছিল আমার ভাইদের টাকা পাঠানোর, কিন্তু তারপর ওরা পাঠায় না, আমরাও নেই না। আমার বার্থডে ছিল এই ঝামেলার মধ্যে, তো আমার ভাই টাকা পাঠায়নি, বলছিল আমি তোকে গিফট পাঠাই। আমি বলছি না, কোনো দরকার নেই, ঝামেলা যাক তারপরে। তো এরপরে ওরা টাকা পাঠায়, এখন ওরা অনেক টাকা পাঠাচ্ছে ব্যাংকে করে। এখন আজকে আমি ভয়েস দিচ্ছি হচ্ছে গিয়ে 5ই সেপ্টেম্বর। তো আস্তে আস্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ছাত্ররা সব দৌড়াদৌড়ি করছে। তো এখানে একটু খারাপ লাগলো যে মেয়ে যে ছাত্রীরা যারা ট্রাফিকের কাজ করছে ওরা তো দৌড়াতে পারছে না। তো আমার কাছে মনে হলো যে এখানে না আসাটাই মেয়েদের ভালো ট্রাফিকের কাজে, ছেলেরাই যথেষ্ট আর কি, আমার কাছে মনে হচ্ছিল। তো যাই হোক, আমার একটা ওপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাসার কাছাকাছি চলে আসছি, বৃষ্টিতে আমরা তো পুরো ভিজে গিয়েছি। মারিয়াম তো বেশ এনজয় করেছে। আর এখন অটো রিক্সাগুলো হওয়াতে না সামনের দিকে একটু স্পেস বেশি, তো মারিয়াম দাঁড়ায় থাকে, কোলে আর বসতে চায় না। তো রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন, এই যে বাচ্চারা আঁকাআঁকি করেছে দেয়ালে দেয়ালে, দেখতে খুব ভালো লাগছিল। আমার কাছে তো ভালোই লাগে দেখতে। অনেকে বাড়িওয়ালা হয়তো বা রাগও করে যে এখানে আঁকাআঁকি করেছে। যাই হোক, বাচ্চা মানুষ, সবারই সব কিছু করতে দেওয়া উচিত। আর বৃষ্টিতে একদম পুরা মনে হচ্ছে পুরো শহর ধুয়ে গিয়েছে একদম সব কিছু, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মারিয়াম হচ্ছে গিয়ে রুটি বেলছে। আমরা কিন্তু ওকে শিখাই নাই, ও জাস্ট দেখেছে মাকে রুটি বানাতে। তো ও ওভাবেই আসছে। ওর হাতে যে ইয়েটা দেখতে পাচ্ছেন, ওটা ওর বডি ওয়াশের একটা ইয়ে ছিল, ও এটাকে খেলনা হিসাবে খেলে আর কি এটা দিয়ে। তো ও রুটির মতো রুটি বানানোর চেষ্টা করছে। ও একটু বিরক্ত করলে মা এরকম আটা গুলিয়ে এরকম হাতে দিয়ে দেয়, তো এটা নিয়ে খেলা করে। সারাক্ষণ ডিভাইস অ্যাডিক্টেড থাকা বাচ্চা ভালোও না, আর বিকাশও হয় না বাচ্চাদের। তো এই কারণেই আর কি মায়ের এই কাজ। আর মারিয়ামও খুব এনজয় করে আটা দিয়ে খেলতে আর কি। এটা হচ্ছে গিয়ে শুক্রবারের ভিডিও। মারিয়ামের বাবা বাসায় আসছে, দুপুরবেলা হচ্ছে গিয়ে মা ভুনা খিচুড়ি রান্না করেছে আর ডিম কোরমা করবে। তো আমি মাকে আর কি হেল্প করছিলাম। তো মাকে বললাম যে মা কোরমাটা আমাকে শিখায় দাও, আমি রান্না করি। তো মা বললো ঠিক আছে, মা খিচুড়ি রান্না করবে আর আমি কোরমাটা রান্না করব। তো প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে আমি বেছে নিয়েছি, তারপর একটু কেচে নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। কারণ ডিম যদি একটু মানে ফেরে না নেই বা কেচে না নেই তাহলে কিন্তু বাস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি শুকনো মরিচ চালছিলাম, ওইটা খিচুড়িতে দিবে মা, এর জন্য। এই তো ডিম কোরমা রেডি। আর এই রেসিপিটা আমি ফেসবুকে শেয়ার করবো, এর জন্য আর ডিটেলসে ইউটিউবে শেয়ার করলাম না। ডাল ভর্তা ছিল সাথে, মা ডাল ছিল কিছু, আর সেটাকে মা শুকিয়ে নিয়েছে, তারপরে এটাকে হচ্ছে গিয়ে ভর্তার মতো করে নিয়েছে। আর এই যে আলু ভর্তাও মা করেছে, এত মজা হয়েছে কি বলবো। আর এই যে ইলিশ মাছও রান্না করেছে কলা দিয়ে,
ইলিশ মাছ, আর সকালের ছিল মুরগির মাংস আর ভাজি। তো এগুলো দিয়ে আমাদের আজকের খাবার দাবার এত মজা হয়েছিল। আর ইলিশ মাছটা মারিমা বাবা বেশ পছন্দ করেছে। মা তো এক এক দিন মারিমা বাবাকে এক এক রকমের ইলিশ মাছ রান্না করে দেয়। উনি অনেক খুশি হয়। আর হচ্ছে ইলিশ মাছের বেস্ট যেটা আমার কাছে লাগে সেটা হচ্ছে ইলিশ মাছের কোরমা, রোস্টের মতো আর কি। এটা হচ্ছে তার কয়েকদিন পরে মারিমের বাবা মারিমের জন্য নাস্তার আইটেম এগুলো অর্ডার করে দিয়েছে। ফেসবুক স্ক্রল করতে গেলে কিন্তু প্রায়ই আমাদের চোখের সামনে এগুলো পড়ে যে 7টা আইটেম, ডেলিভারি চার্জ সহ 1050 বা 990 সামথিং এরকম। তো মারিমের বাবা দেখে, মারিয়াম তো ইদানিং নাস্তা আইটেম তার লাগে। তো দেখা গিয়েছে আমি কখনো পাস্তা রান্না করে দিই, কখনো নুডলস রান্না করে দিই, ডিম সিদ্ধ দিই। তো এখন সে খুব বোর ফিল করে। তো নতুনত্ব আনার জন্য মারিমের বাবা মারিমের জন্য এগুলো অর্ডার করে দেয় নেচার নামের একটা পেজ থেকে। তো দেখছিলাম আর কি এসেছে, 7টা আইটেম। খুবই মানে নস্টালজিক হয়ে গিয়েছি আমি পুরা এটা দেখে। এই যে নেচার এই পেজটা থেকে অর্ডার করেছে, আমাদের ডেলিভারি চার্জ সহ 1050 টাকা পড়েছে আর কি। খাবারগুলো দেখে মানে আমি আমার স্কুল লাইফে চলে গিয়েছিলাম, কারণ স্কুলেই একমাত্র আমি এইসব খেতাম আর কি, টাকা দিয়ে, টিফিনের টাকা দিয়ে। আমার কাছে এগুলো বেশ ভালো লাগে। তো এই বক্সে করে দিয়েছে, আমি দেখছিলাম ফ্রেশের বক্স। মারিমা বাবা নাই, না হলে তো সাথে সাথেই মারিমা বাবা খুলে খাওয়া স্টার্ট করে দিত। শনপাপড়ি দেখে তো আমার পুরো মাথাটাই নষ্ট, কারণ শনপাপড়ি আমার বেশ ফেভারিট। আর পুরো ঘিয়ে ভাজা ছিল শনপাপড়ি, প্রত্যেকটা আইটেম এত মজা ছিল। এটা হচ্ছে নারকেলের নাড়ু, আর এটা হচ্ছে বাদামের কটকটি, আর এটা হচ্ছে গিয়ে আরেক ধরনের কটকটি। এই দুইটাই আমি স্কুল লাইফে খুব খেয়েছি। এইটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে আমি জানি না, মিঠাইয়ের ইয়েতে করে করা। আর এটা তিলের নাড়ু, আর এটা হচ্ছে দুধের নাড়ু। মানে এত মজা ছিল। মারিয়াম তো দুধের নাড়ু আর হচ্ছে শনপাপড়ি বেশ পছন্দ করে খেয়েছে। আমাদের আসলে সপ্তাহখানেকও যায় নাই, মারিয়ামই বারবার নিয়ে খেয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।